হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধ্রুবতারা। আজকে আমি তোমাদের সাথে আমার গাছের বেল ফুল শেয়ার করছি। দেখো, প্রত্যেকটা গাছ ভরে বেল ফুল হচ্ছে, একদম এত ফুল একসাথে ফুটছে আর এত তার গন্ধ তোমাদের কি বলবো। আমি তো গন্ধটা, স্মেলটা তোমাদের পাঠাতে পারছি না। আমার পুরো বারান্দাটা না ভরে আছে গন্ধে, ভীষণ ভালো লাগছে। সাদা সাদা ফুল, সকালবেলা উঠে এটা যখন দেখি না, মনটা একদম ভালো হয়ে যায়। তোমাদের কীরকম লাগে বেলফুল? কারা কারা বেলফুল ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, ফুল মাত্রই আমি ভালোবাসি। তো বেলফুলের প্রতি একটু বেশি আমার দুর্বলতা আছে। দেখেছো কিরম বড় বড় হয়েছে এক একটা ফুল, ভীষণ সুন্দর ফুল হয়েছে এবারে আমার। আর এটা আমার সেকেন্ড রাউন্ড ফুল চলছে, তো বেশ বড় বড় ফুলগুলো হয়েছে। আর এই সবুজের মধ্যে সাদা, আর সাদা সারা বারান্দাটা গন্ধে ম করছে, সাথে আমার ড্রয়িং রুমও। তো যাই হোক, এটা কেন শেয়ার করছি তার কারণ হলো, দেখো এই গাছটাতেও আরও সুন্দর হয়েছে ফুলগুলো, আরও বড় বড় হয়েছে। দেখেছো? তোমাদের কার কার হচ্ছে বেল ফুল এবারে? কে কে নতুন গাছ বসিয়েছো? এগুলো কিন্তু আমার অনেক বছরের পুরনো গাছ, তো আমি এগুলোকে মেনটেন করে রাখি। যাই হোক, তো এইগুলোকে কি করে মেনটেন করি এবং এই ফুল এত হওয়ার কি সিক্রেট, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি? এটা হলো চা পাতা। এটা চা পাতা, মানে নর্মাল যে চা পাতা আমরা চা খাই, তবে এটা লিভ। আমরা তো মানে পাতা চা খাই, তো এটা সেই পাতা চা যে চা খাই। তো সেই চাটা আমি একটা জগের মধ্যে দিচ্ছি। এটাকে আমি ওভারনাইট পুরো ভিজিয়ে রাখবো, চা পাতাটাকে জল দিয়ে। আর আমি এই জগটার মধ্যে প্রায় 4 থেকে 4.5 চামচ চা পাতা নিলাম। এবার পুরো জগটাকে আমি ভরে রাখবো। জগটা মোটামুটি 2 লিটার মতো জল আমার ধরে। তো এই এত ফুলের কি সিক্রেট, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে কি করো, কিভাবে এত ফুল হচ্ছে, তো সেটাই। তো দেখো, আমি পুরো জগটাকে কিন্তু রাত্রিবেলা ভরে দিলাম। এখন প্রায় 8:30 মতো বাজে। তো আমি এটাকে কিন্তু পুরো ভরে দিলাম চা পাতার মধ্যে জল দিয়ে। এবার এটা পুরো রাত ভিজবে। ভিজলে পরে চা পাতার যে চায়ের যে লিকারটা হবে, সেটাই আমি কিন্তু আমার বেলফুল গাছে দেব। দেখো, পরের দিন সকালবেলা দেখো কিরমভাবে চাটা ভিজে গেছে একদম পুরো। এবার আমি কি করব, এটা আমার 5 লিটারের জল দেওয়ার জায়গা, গাছে জল দিই আমি এটা দিয়ে, তো এটা 5 লিটার জল ধরে। তো এটার মধ্যে আমি 1 লিটার মতো, মানে জগটার হাফ আমি এর মধ্যে ঢেলে দেবো চায়ের লিকারটা। দেখো, চায়ের লিকারটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর এই আমার যে জাগটা আছে তার মুখেই এটা ছাঁকনি মতো করা আছে, কাটা কাটা। তো সেখানে চায়ের পাতাগুলো আটকে যাচ্ছে, শুধু জলটাই দেবো, কিন্তু চায়ের পাতাগুলো দেবো না। চায়ের পাতা দিলে কি হবে, এখন গরমে ঠিকমতো ওটা মিশবে না গাছের সাথে। সেই জন্য যদি লিকুইড ফার্টিলাইজার আমরা ইউজ করি এই গরমে, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের কাজ হবে। এবার দেখো, যে বেল ফুলগুলো আমি দেখিয়েছিলাম তোমাদের, সেই ফুলগুলো তো সব ঝরে গেছে, বোটাগুলো রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু বোটা থেকে একটু তলা থেকে এই বোটাগুলো সমস্ত কেটে দিচ্ছি। পুরো কাঁচি দিয়ে আমি একদম, এই দেখো কতটা নিচু করে আমি কাটছি। যেখান থেকে কাটছি তার পাশ থেকেই আবার কিন্তু নতুন ডালপালা বেরোবে। যেখানে যেখানে আছে ফুল হয়েছিল, বোটাগুলো এখনও রয়ে গেছে। কিছু বোটা তো ফুল তোলার সাথে সাথেই চলে যায়। যাই হোক, এবার আমি পুরো কেটে নিয়েছি। এবার আমি এই চা পাতা মেশানো যে জলটা, যে ফার্টিলাইজারটা, আমি এটা অর্গানিক একটা ফার্টিলাইজার যেটা তৈরি করেছি, সেটা আমি গাছগুলোতে দিয়ে দিচ্ছি। এবং এটা আমি সমস্ত গাছেই কিন্তু দেব, শুধু বেলফুল গাছে না, সব গাছে, জুঁই, জবা, সমস্ত গাছে আমি কিন্তু দেব। তার মধ্যে বেলফুলগুলোতেও আমি এইটা দিয়ে দিচ্ছি। এবং এটা দিলে কি হবে, এরপরে যে আবার ধরো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে দেখবে ডালপালাগুলো আবার নতুন ডালপালা ছেড়েছে বেলফুল আলের গাছটা, আর আবার প্রত্যেকটা নতুন ডালের সাথে কিন্তু বেলফুলের কড়ি আসে। এবার আমি সমস্ত গাছে দেওয়ার পর আমি যেটুকু বেঁচেছিল আমার চা পাতার লিকার, সেটাকে কিন্তু দিয়ে আমি ভালো করে গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি। এই স্প্রে করে দিলে কিন্তু গাছগুলো খুব খুশি হয়ে যায়। দেখবে গাছে যখন আমরা জল স্প্রে করি বা কিছু করি, গাছ এত সুন্দর চকচক করে, যেন মনে হয় হাসছে।
ঠিক সেরকমই। তো বেল ফুল গাছ যাদের ফুল আসছে না বা একবার ফুল ঝরে গিয়ে আর ডালপালা বেরোচ্ছে না বা কিছু হচ্ছে না, তারা আজকেই চা পাতা ভিজিয়ে রাখো রাত্রে, দিয়ে কালকে সকালবেলা দাও। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 10 দিনের মধ্যে পুরো একদম ফুলে ভরে যাবে গাছটা, বা মানে কড়িতে, তারপরে ফুলগুলো ফুটবে। কারণ গরমকালে সবসময় লিকুইড ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা যদি গরমকালে ধরো এমনি চা পাতা গাছে দিয়ে দিই, চা পাতা কিন্তু গাছে দেওয়া খুব ভালো, আমরা গোলাপ গাছটাতে কিন্তু চা পাতা দিই, কিন্তু দিলে কি হবে সেটা টাইম লাগবে, তুমি জল দেবে, ও নিজে আবার তৈরি হবে। তার থেকে আমি যদি ভিজিয়ে যেটা দিয়ে দিলাম, সেটা লিকুইড যেটা করে দিয়ে দিলাম, সেটা মাটি অনেক তাড়াতাড়ি নিতে পারবে, শিকড়ে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো তখন কি হবে, গাছটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। দেখো আমি কিন্তু তোমাদের যে দেখিয়েছিলাম আমি জল দিয়েছি, তার প্রায় 10-12 দিন পরে আমি আবার তোমাদের জন্য, দেখো আজকে আমি আবার তোমাদের জন্য ভিডিও করলাম। প্রায় 10-12 দিন আগে আমি চা পাতার লিকারটা দিয়েছিলাম, তারপরে এমনি যেরকম নর্মাল জল দিই সেরকমই দিয়েছি, আর চা পাতার জল দিইনি। তো তাতেই দেখো কি সুন্দর আমার পাতা ছেড়েছে বেল গাছ। এবং এই যে পাতা ছেড়েছে প্রত্যেকটা নতুন ডালে কিন্তু কড়ি আসবে। এই দেখো কড়ি অলরেডি কিছু ডালে আমার এসেও গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কড়ি কিন্তু এসেও গেছে, আসতেও শুরু করেছে, এবং প্রত্যেকটা বেল ফুলের গাছেই আমার কিন্তু নতুন পাতা ছেড়ে দিয়েছে। ফুল আসার জন্য এরা রেডি হয়ে গেছে। তো তোমরাও আর দেরি না করে তোমাদের বেল ফুলের যাদের যাদের গাছ আছে আজকেই এটা করে ফেলো, খুব ভালো রেজাল্ট পাবে। চলো টাটা।